জীবন ছিল পার্টি, ড্রাগস, গানের অনুষ্ঠান, মদ্যপান। এক ধরনের অগোছালো জীবনযাপন। অবস্থা আরও খারাপ হতে শুরু করলো। অর্থের অভাবে চুরি করতে শুরু করলাম। তবে সাধারণ দোকান বা বাসাবাড়ি থেকে নয়। আমি তো আপনাকে চিনিই না। কেন আমাকে সাহায্য করছেন? তিনি বললেন, আল্লাহর জন্য। এই প্রথমবার আমি ইসলামের সাথে পরিচিত হলাম। আল্লাহর হেদায়েত মানব জীবনের শ্রেষ্ঠ নিয়ামত। অনেকেই আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি, কিন্তু আল্লাহর হেদায়েতে সঠিক পথে চলতে ব্যর্থ হই। অন্যদিকে অনেকে ভিন্ন ধর্মে জন্মগ্রহণ করেও আল্লাহর হেদায়েতের মমতায় সিক্ত হয়ে ইমানের আলোয় নিজেদের জীবনকে সুশোভিত করে তোলেন। আসলে আল্লাহর হেদায়েতই মানুষকে প্রকৃত সুখ ও শান্তির পথ দেখায়, যা জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। এমন একটি হেদায়েতের গল্প নিয়ে আমাদের আজকের এপিসোড। আজ আমরা জানব কিভাবে এক খ্রিস্টান যুবক নিজের ধ্বংসপ্রায় জীবন থেকে আল্লাহর হেদায়েতের আলোয় আলোকিত হয়ে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছে। তার এই অভাবনীয় পরিবর্তনের গল্প আমাদের সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ইব্রাহিম ফাতি, যিনি আগে জোসেফ জনসন নামে পরিচিত ছিলেন, তার ইসলামে ফেরার গল্প তার মতো করেই বলছি। আমার জন্ম এবং বেড়ে ওঠা উত্তর পশ্চিম ইংল্যান্ডের ব্ল্যাকপুলে। আমি এক ধনী পরিবারের বড় হয়েছি, যেখানে কোনো কিছুরই অভাব ছিল না। যা ইচ্ছে করতাম, যখন খুশি তাই করতে পারতাম। কোনো বাধা, কোনো সীমা ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে আমার জীবন জটিল হয়ে উঠতে শুরু করলো। আমি কলেজে যাইনি। জীবন ছিল পার্টি, ড্রাগস, গানের অনুষ্ঠান, মদ্যপান। এক ধরনের অগোছালো জীবনযাপন। আমার কাছে সবসময় টাকা থাকত, যা ইচ্ছে তাই করতে পারতাম। কিন্তু জীবনের কোনো উদ্দেশ্য ছিল না। পরিবারের প্রতি কোনো দায়িত্ববোধও ছিল না। সব কিছু থাকার পরেও কোনো কিছুই নেই। অন্তরের গভীরে এক অসীম শূন্যতা। আমার বয়স তখন 20 বছর। আমার একটি ছেলেও ছিল, বয়স 2 মাস। গার্লফ্রেন্ডের বাড়িতেই থাকতাম। হঠাৎ একদিন আমার ছোট বোন ফোন করলো, বাবা স্ট্রোক করেছে, তার শরীরের এক পাশ কাজ করছে না। আমরা সবাই হাসপাতালে ছুটে গেলাম। বাবার ব্রেন হেমারেজ হয়েছিল। আমরা বুঝতেই পারছিলাম না কি করব। আমরা সবাই একসাথে কাঁদছিলাম। পরের দিন সকালে কাজ থাকায় বোনেরা চলে গেল। আমি একাই সারা রাত বাবার পাশে ছিলাম। বাবার সাথে কাটানো মুহূর্তগুলো, তার কথাগুলো সবকিছুই মনে পড়ছিল। বাবা ছিলেন আমার ভালো এক বন্ধু। মৃত্যুর কয়েকদিন আগেও তিনি আমাকে বলেছিলেন, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে নিয়ে গর্বিত। তখন বুঝিনি, হয়তো বাবা জানতেন তার সময় শেষ হয়ে আসছে। পরদিন বাবা মারা গেলেন। আমার পুরো পৃথিবী যেন এক মুহূর্তে শূন্য হয়ে গেল। আমার বয়স 20 বছর হলেও ভেতরে ভেতরে আমি তখনও মাত্র 16 বছরের দুর্বল এবং অসহায় একজন মানুষ ছিলাম। কিভাবে জীবন চালাবো, মর্গেজ কিভাবে দেব, বাড়ি ভাড়ার টাকা আসবে কোথা থেকে, এসব চিন্তায় আমি ভেঙে পড়েছিলাম। বাবার মৃত্যুর পর আমাদের বাড়িটাও বিক্রি হয়ে গেল। 5,000 পাউন্ড দেনা ছিল, যা মেটানোর উপায় ছিল না। আমার পরিবারের অন্যান্য সদস্যদের থাকার জায়গা ছিল, কিন্তু আমি তাদের কাছে থাকতে চাইনি। আমার বোনদের বয়ফ্রেন্ড, সন্তান সবই ছিল, কিন্তু আমি ওদের জীবনে ঝামেলা করতে চাইনি। আমি ধীরে ধীরে মদ্যপানে আসক্ত হয়ে পড়লাম। নিয়মিত বাড়ি যেতাম, মদ খেতাম। আমার গার্লফ্রেন্ড এটা পছন্দ করতো না, কিন্তু আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি। আমাদের মধ্যে দূরত্ব বেড়ে গেল। শেষ পর্যন্ত আমাকে ওর বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো। আমার থাকার কোনো জায়গা ছিল না। গৃহহীন হয়ে পড়লাম। তারা আমাকে এক হোস্টেলে থাকার ব্যবস্থা করলো, যেখানে বিভিন্ন ধরনের মানুষ থাকতো। অনেকে জেল থেকে বেরিয়েছে, কেউ বা আশ্রয়হীন। কিন্তু আমি ভেতরে ভেতরে নিজেকে খুব অসহায় অনুভব করছিলাম। আমার তখন পাসপোর্ট ছিল না, আইডি ছিল না, ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, চাকরি তো দূরের কথা। আমি বার্মিংহামে চলে এলাম। অবস্থা আরও খারাপ হতে শুরু করলো। অর্থের অভাবে চুরি করতে শুরু করলাম। তবে সাধারণ দোকান বা বাসাবাড়ি থেকে নয়, ধনীদের এলাকা থেকে। এক রাতে প্রচণ্ড ঠান্ডায় কাঁপছিলাম। তখন মহসিন নামে এক পাকিস্তানি লোক আমার কাছে এলেন। তিনি জানতে চাইলেন আমি কি করছি। আমি বিরক্ত হয়েছিলাম, তাকে চলে যেতে বললাম। কিন্তু তিনি আমার কথা শুনে চলে গেলেন না। তিনি সাহায্য করতে চাইলেন। আমার বাবার কথা বললাম, জীবনের দুঃখ দুর্দশার কথা বললাম। মহসিন ভাই আমাকে তার সাথে যেতে বললেন। প্রথমে একটু অবাক হলাম, তারপর বললাম, আমি তো আপনাকে চিনিই না, কেন আমাকে সাহায্য করছেন? তিনি বললেন, আল্লাহর জন্য।
এই প্রথমবার আমি ইসলামের সাথে পরিচিত হলাম। তার বাড়িতে গেলাম, সেখানে অনেক মানুষ ছিল, আমার মতোই অনেক আশ্রয়হীন। সবাই আমাকে ভালোভাবে স্বাগত জানালো। এর আগে এমন ভালো পরিবেশ আমি পাইনি। ইসলাম সম্পর্কে কখনো তারা আমাকে জোর করেনি। এমনকি প্রথম 1 মাস কেউ আমাকে ইসলাম নিয়ে কোনো কথাই বলেনি। ধীরে ধীরে মুসলিম কমিউনিটির সাথে মিশতে শুরু করলাম। তারা আমাকে এমনভাবে গ্রহণ করলো যেন আমি তাদেরই একজন। আমি কুরআন পড়া শুরু করলাম। দেখলাম এটি একটি অলৌকিক বই। লক্ষ লক্ষ মানুষ এটিকে মুখস্থ করেছে। আপনি একটা খ্রিস্টানকে যদি 1 পৃষ্ঠা বাইবেল মুখস্থ বলতে বলেন, সে কিন্তু কিছুই বলতে পারবে না। ইসলামের প্রতি আকৃষ্ট হতে শুরু করলাম। আমি ইসলাম সম্বন্ধে আরও জানার চেষ্টা করলাম। আমি ডাক্তার জাকির নায়েকের লেকচার শুনতে লাগলাম, আলী দাওয়া, মোহাম্মদ হিজাব এদেরকে শুনতে লাগলাম। অবশেষে সেই অবিস্মরণীয় দিন চলে আসলো। একদিন মহসিন ভাইয়ের ছেলের সাথে বার্মিংহামের গ্রিন লাইন মসজিদে গিয়ে শাহাদা গ্রহণ করলাম। মুসলিম ভাইয়েরা আমাকে এত ভালোবাসা দিল যে আমার অন্তর আনন্দে ভরে গেল। আমার আগের সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন, এমন আশ্বাস পেয়ে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলাম। ইসলাম গ্রহণের পর আমার জীবন পাল্টে গেল। আমার টিকটক অ্যাকাউন্টে আমি আমার ইসলাম গ্রহণের একটি ভিডিও দিয়েছিলাম। এক রাতেই আমার টিকটকে 1 মিলিয়ন ফলোয়ার চলে এলো। লোকেরা আমাকে মেসেজ করে অভিনন্দন জানালো। অনেকে আমার মতো ইসলাম গ্রহণ করতে চাইলো। আমি কয়েকবার উমরা করেছি। আমার ইচ্ছে কোরআনের হাফেজ হওয়ার, দাওয়াত দেওয়ার এবং মানুষকে ইসলামের সৌন্দর্য জানানো। আমার জীবনের এই পরিবর্তন দেখে আমার পরিবারও এখন অনেক খুশি। আমার মা আমাকে নিয়ে ভীষণ গর্ব করে। আমার জন্য এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। এখন আমি আলহামদুলিল্লাহ অনেক সুখী। আমি দেখেছি যারা ড্রাগ এডিক্টেড, তাদের যতই নিরাময় কেন্দ্রে রাখা হোক বা কাউন্সেলিং করা হোক না কেন, কোনো লাভ হয় না। আসলে আমি মনে করি ইসলাম এক্ষেত্রে 100 ভাগ কাজ করে। একমাত্র ইসলামের মাধ্যমে পাপের জীবন থেকে সরে আসা যায়, যার বাস্তব প্রমাণ আমি নিজেই। আলহামদুলিল্লাহ, ইসলাম আমার জীবনকে নতুন আলোয় ভরিয়ে দিয়েছে। আমার আশা আমার এই গল্প অন্যদের জীবনে পরিবর্তন আনবে, যেন তারা আমার মতোই প্রশান্তি খুঁজে পায়।